হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যে সমস্যাটা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে ডিপিডিআর। অনেক মানুষ রয়েছে যারা আমাকে কমেন্ট করেছে যে, "দাদা ডিপিডিআর নিয়ে একটা ভিডিও করো।" তো আমি ভেবে দেখলাম যে এই বিষয় নিয়ে তো আমি ভিডিও করিনি। তো আজকে তোমাদের সামনে আমি এই বিষয়টা তুলে ধরছি। আমি আমার ভাষায় তোমাদেরকে বোঝাতে চাই যে ডিপিডিআর এর যে সমস্যাগুলো, যে লক্ষণগুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং এর সমাধান কিভাবে এগুলো থেকে বেরিয়ে আসবে। আমার যখন এরকম সমস্যা হয়েছিল তখন আমি কি করেছিলাম? টোটাল বিষয় তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো আজকের ভিডিওটা ১ম থেকে শেষ অবধি দেখো। যারা এই ডিপিডিআর বলে না আরো মানসিক সমস্যার মধ্যে যেকোনো সমস্যা হোক না কেন, যেগুলোর মধ্যে রয়েছো, আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক হেল্প করবে। তো ডিপিডিআর এর যে লক্ষণগুলো সেগুলো হচ্ছে প্রথমত নিজেকে না চিনতে পারা। আমি কে? মানে একটা অদ্ভুত মানে যে প্রশ্ন মনের মধ্যে জেগে ওঠা। নিজে যে বেঁচে রয়েছি কিনা, আমি শ্বাস নিচ্ছি কিনা, মানে টোটালি আমি নিজের থেকে টোটালি একদম আলাদা। ডিপিডিআর এর সমস্যাগুলো একটু ভিন্ন। মানে টোটালি কি বলবো? এটা আমি ফিল করেছিলাম যখন মানে রাস্তা দিয়ে মানুষ হেঁটে যায়। যখন আমি এই সমস্যার মধ্যে ছিলাম, রাস্তা দিয়ে যখন মানুষ হেঁটে যায় তখন মানে আমি ভাবতাম যে কিভাবে মানুষ হাঁটছে? আমি কি আমার মধ্যে আছি? আমি কি বেঁচে রয়েছি? মানে টোটালি নানা রকম নিজে ধরো অনেক রকম মানে চিন্তা করা মানে সব কি বলবো আর ধারণার বাইরে যেসব চিন্তাগুলো আসে। আমি একটা সময় যখন এই সমস্যার মধ্যে ছিলাম না, একটা চিন্তা মানে একটা ইলেকট্রিক পোলের মধ্যে কিছু লেখা যেগুলো হয়তো বিজ্ঞাপন দিয়েছিল, ওই লেখাগুলোও আমি ভয় পেতাম। যখন আমি দোকানে বসে থাকতাম, সামনে দিয়ে যখন মানুষ আসতো, মাথার মধ্যে এমনটা চিন্তা মানে চলতো আরকি যে কিভাবে হাঁটছে? মানুষ কিভাবে হাঁটছে? এটা সেটা মানে টোটাল মানুষের যে মাথা, যে ব্রেন কিভাবে কাজ করছে? আমি কে? কোথা থেকে আসলাম? আমি আমি যে বেঁচে রয়েছি তো কিভাবে বেঁচে রয়েছি? আমার মধ্যে যে সাপোজ ধরে নাও আমার মধ্যে এরকমটাও চিন্তা আসতো যে মানছি যে ধরো যেকোনো ইলেকট্রিক জিনিস বলো বা তাদের প্রতি তো ইলেকট্রিক জিনিসে ধরো অনেক কিছুতে পার্টসগুলো দিয়ে তবে তো তৈরি করে একটা ধরো কোনো কিছু। কিন্তু আমাদের মধ্যে তো কিছুই নেই। তাহলে আমার যে হার্টবিট এগুলো চলছে কিভাবে? আমি বেঁচে রয়েছি কিভাবে? মানে টোটালি মানে একটা ভিন্ন ধরনের সব ধরনের চিন্তা আসতো আরকি আমার। তো যারা এই সমস্যা নিয়ে ভুগছো তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি বলে দিচ্ছি বাট এটা যে কতটা কষ্টের তোমরা হয়তো টের পাচ্ছ। মানে টোটালি সবথেকে বড় মানে যেটা আমার বেশি মানে ডিস্টার্ব করতো কিছু ওই যে বিজ্ঞাপনগুলো দেখলে আমি ভয় পেতাম। প্লাস এই যে মানুষ কিভাবে হাঁটাচলা করছে, মানুষ কিভাবে চলাফেরা করছে, আমি যে বেঁচে রয়েছি, কিভাবে বেঁচে রয়েছি, আমার মধ্যে যে আত্মা আছে সবাই যেটা সাপোজ এটা সত্য যে আত্মা আছে, আত্মা কিভাবে কাজ করে, আমি মরে যাবার পরে আমার আত্মা কিভাবে মানে থাকবে। মানে টোটালি একটা মানে কি বলবো আর ভুলভুলাইয়ার মধ্যে একদম ফেঁসে যাওয়ার মতো। তো যাদের ডিপিডি এর সমস্যা রয়েছে যে নিজেকে থেকে নিজে দূরে সরে যাওয়া, নিজের থেকে নিজেকে আলাদা করে ফেলা, নিজেকে চিনতে না পারা, এই যে আশেপাশে মানুষ মানে টোটালি মানে এমন যাদের সমস্যা রয়েছে না, তাদের সমাধান অবশ্যই আমি আজকে বলব। আমি এগুলো মানে সাপোজ এগুলো থেকে রিকভার করেছি আজ প্রায় ৩ বছর হয়ে গেল। তো একটা জিনিস খেয়াল করে দেখো, এবার যতক্ষণ মানুষ জানবে না, বুঝবে না যে এটা কি, কেন, তাহলে তো সে এখান থেকে রিকভার হতে পারবে না। যেমন আমি আমার ১২ বছরে যে কষ্টটা, সব ধরনের তো কষ্ট ধরো বয়ে বেরিয়েছি। যখন আমি বুঝতে পারলাম যে এই সমস্যাটা কি, এর সমাধান কি, আমি যখন এখান থেকে রিকভার করার চেষ্টা অনেক ধরনের সমস্যা তো আমি তো প্রায় অনেক ভিডিওতে আমি বলেছি যে আমার কি সমস্যা হতো না হতো। তো আমি এখান থেকে বেরোলাম তার ১ম স্টেপটা হয়েছিল আগে একজন মানসিক ডাক্তার দেখানো। আমাকে জানতে হবে যে এর সমাধান কি? আমি যে সমস্যাটা ফেস করছি এর সমাধানটা কি? তো ঠিক আমিও প্রথমত যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে এর সমাধান খুঁজেছি যে এর সমাধান কি। আজ আমরা যে মানসিক সমস্যার মধ্যে মানে পড়েছি তার মূলত কারণ কি? মাইন্ডের উপরে প্রেশার পড়েছে, নেগেটিভ চিন্তা করেছি, ছোট চিন্তাগুলোকে বড় করেছি। যার কারণে মানসিক সমস্যাতে আমরা পড়েছি। কিছু মানুষ রয়েছে ভয় থেকে মানে হয়েছে এ সমস্যা। মানে টোটালি একটা কথা ভেবে দেখো মাইন্ডের উপরে প্রেশার পড়ার থেকেই সাপোজ এই মানসিক সমস্যা, তাই না? যে ছোট্ট একটা ভয়, যে ভয়টা পাওয়ার আমরা ছোট্ট একটা ভয়টাকে বড় ভয় করে দেখেছি যার কারণে মানসিক সমস্যা। ছোট চিন্তাগুলো যেগুলো এসেছিল সেগুলো আমরা বড় করে দেখেছি। এই যে ছোটগুলোকে বড় করার পরে তো আমার মানসিক সমস্যা হয়েছে, তাই না? তো অ্যাকচুয়ালি একটা জিনিস ভেবে দেখো, আমার ধরো এরকম একটা চিন্তা আসছে, আমি কে? আমি কেন? এবার যদি আমি এভাবে করে ভাবতে থাকি যে এটা আমি কিভাবে ঠিক করব? আমি কে? আমি কি? মানে এর মধ্যে যদি আমি সবসময় নিয়ে পড়ে থাকি, তোমার মনে হচ্ছে যে সমস্যাটা ঠিক হবে?
আর আমরা বেশিরভাগ মূলত সব যাদেরই যেটা সমস্যা থাকুক না কেন, একটা যেটা ভুল কাজ করে সেটা হচ্ছে এখান থেকে রিকভার হওয়ার জন্য তাড়াহুড়া, যেটা তাকে মানে সবথেকে পেছনে নিয়ে যায় আরকি। তুমি তাড়াহুড়া করে নিজের মাইন্ডকে কি ইনফরমেশন দিচ্ছ একবার ভেবে দেখেছো? তুমি যে সুস্থ হচ্ছ, সাপোজ ধরে নাও যে সুস্থর দিকে যে এগোবে সেটা তো দূরেই থাক, তুমি নিজে যে তাড়াহুড়া, আমি কবে সুস্থ হব, কবে এখান থেকে রিকভার হব, আমি কি আর কোনোদিন সুস্থ হতে পারবো না, সবাই সুস্থ হয়ে যাচ্ছে, আমি কেন সুস্থ হতে পারছি না, এই যে তোমাদের চিন্তা মাইন্ডের উপর, তুমি ভেবে দাও এরকম চিন্তাগুলো করলে তোমার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে, মন খারাপ করবে, আর এইভাবে করে তো তুমি তো এগোতে পারবে না। চিন্তা ভাবনা সবসময় কি আমাদের মানে যত পারবো নিজেকে শান্ত রাখার চেষ্টা করব, তবে কিন্তু এখান থেকে আমরা ধীরে ধীরে রিকভার হতে পারবো। অন্যথা যত তুমি তাড়াহুড়ো করবে না, এই মানসিক সমস্যা সব ক্ষেত্রে যারাই তাড়াহুড়ো করবে তাদের সমস্যাগুলো না অনেক তীব্র আকারে দেখা দিবে তাদের সামনে, যেটা তাদের মানে কি বলবো কষ্টের লেভেলটা অনেক বাড়িয়ে দিবে। তো মূলত আমি যখন জানলাম যে এই সমস্যাটাকে রিকভার করার জন্য রিপিডিয়ারের যে সমস্যা, আমি কে, আমি কি, মানুষ কিভাবে হাঁটছে, আমি যখন সাপোজ এটা যখন বুঝতে পারলাম যে না এখান থেকে রিকভার হওয়ার জন্য আমাকে করণীয় হচ্ছে, এই যে যখন সাপোজ ধরুন রাস্তা দিয়ে মানুষ আসছে, যে মনে হচ্ছে মানুষ কিভাবে হাঁটছে, কিভাবে চলছে, এই যে চিন্তা ভাবনাগুলো আমি ধীরে ধীরে না কেন মানে এই যে কেন যে প্রশ্ন যেটা আসতো সেটাকে আস্তে আস্তে বাদ দিতে শুরু করেছি। মনের মধ্যে সাপোজ ধরে নাও এরকম চিন্তা আসছে যে মানুষ হেঁটে যাচ্ছে কিভাবে, মানুষের ধরো আত্মা কি আছে, মানে আত্মা কিভাবে কাজ করে, মানুষ আমি কে, এসব যে চিন্তাগুলো না এই যে আসতো, যখন আমি এর পিছনে আর পড়ে যেতাম না, এগুলো জাস্ট চিন্তার রূপে দেখতাম। আমি মানছি যে অবাস্তব লাগা, আনরিয়াল লাগা একটা লাইফ তুমি লিড করছো। আমি কে, সব চেনা জায়গাগুলো তুমি চেনাও, মানে সাপোজ ধরে নাও তুমি সব জায়গাগুলো চেনো, তারপরেও তোমাকে লাগে অচেনা, অজানা সব কিছু। এবার তুমি ভেবে দেখো না এমনটা হয়েছে কোনোদিন যে নিজের বাড়ি ছেড়ে বা নিজের আত্মীয়কে ছেড়ে অন্যজনের সাথে কথা বলেছে বা অন্যের বাড়িতে গিয়েছো, এরকমটা হয়েছে কোনোদিন? হয় নাই। আমি মানছি তোমাদের যে এ সমাজে অনুভূতিটা যে নিজের থেকে নিজেকে আলাদা টোটালি একটা মানে জায়গাতে পাওয়া আরকি। কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো, আজ অব্দি এমন কিছু হয়েছে যেটা ঘটে গেছে তোমার সাথে, যেটাতে মনে হচ্ছে না এটা হবার কথা ছিল না। এমনটা তো কিছুই হয়নি, তাই না? তো আমি যেটা ভালোভাবে দেখেছি, আমার কাছে তো অনেক ক্লায়েন্ট আছে, সব সব ধরনের ক্লায়েন্ট আমার কাছে রয়েছে। সে অ্যাংজাইটি, ওসিডি, ডিপিডি আর যাই বলো সব ধরনের মানে ক্লায়েন্ট রয়েছে। তো আমি যেগুলো ধরো আমি নিজে ফিল করার পরে মানুষের সাথে যেগুলো এপ্লাই করেছি না, তার থেকে আমার রেজাল্ট ভালো এসছে। এই যে চিন্তাগুলো মনে হচ্ছে আমি কে, আমি কি, আমি কি ধরো সাপোজ ধরে নাও যে আনরিয়াল এর যে বিষয়টা, যে মানুষ হাঁটাচলা করছে, আমি কি আমার মধ্যে রয়েছে, আমি কি মানে টোটালি একটা যে একটা কি বলবো ভুলভুলাইয়ার মধ্যে একটা যে পরিস্থিতি, এটাকে মেনে নেওয়ার চেষ্টা করো। এই যে চিন্তাগুলো আসছে, সাপোজ আমি একটা সময় সাপোজ যে ধরো ইলেকট্রিকের পোল যে বিজ্ঞাপন দেখতাম না, সবথেকে মেন ডিস্টার্ব এখানে করতাম। মানে দোকানের সামনে বসে থাকতাম, সামনে যখন এভাবে চোখ যেত তখন ধরো সাপোজ একটা পোলের মধ্যে কিছু বিজ্ঞাপন লেখা ছিল, তো ওটা দেখে আমি ভয় পেয়ে যেতাম। তারপরে আমি ওটা দেখতে শুরু করলাম, এটা স্বাভাবিক হিসাবে নেওয়া শুরু করলাম, যে মনের মধ্যে যে ভয় লাগছে, যে চিন্তা যা লাগছে লাগুক, আমি এভাবে চলবো। এই যে মেনে নেওয়া প্লাস ধরো অল্প অল্প করে নিজেকে এই যে চিন্তাগুলো থেকে দূরে সরে যাওয়া, তারপর দেখলাম আস্তে আস্তে কবে এগুলো সব দূরে চলে গেছে। এই যে আনরিয়াল আমি কে, আমি কি, কিভাবে এখান থেকে রিকভার হবো, এটা সেটা না, আমি এই যে চিন্তার যে সব মানে কি বলবো টোটাল যেসব চিন্তার মধ্যে যে আমি সবসময় ঝাঁপিয়ে পড়তাম না, সেটা ধীরে ধীরে বন্ধ করতে শুরু করেছি। যে কি কেন, যা মাথার মধ্যে চলছে চলুক, আমি আমার মতো করে চলছি। আর অনেকে আছে যারা যে এই সমস্যাটাকে যে আনরিয়ালের যে যে কষ্টটা, তারা কি করে যে এই লাইফটা থেকে আমি ভালো লাইফ কিভাবে লিড করব। তোমরা যদি এভাবে চিন্তা করতে থাকো যে না আমি এই লাইফটা থেকে আগে যে লাইফ সেটা কিভাবে লিড করব, তাহলে আমার জ্ঞানে বলে তুমি এখান থেকে বেরোতেই পারবে না। তুমি এই লাইফটাকে অ্যাকসেপ্ট করো, যেটা ধরো এখন লিড করছো, যেটা মনে হচ্ছে আনরিয়াল লাগছে, সব অচেনা অজানা কিভাবে, মানে টোটাল বুঝতে তো পারছো কি বোঝাতে চাইছি। যে তোমরা যদি এই লাইফটা লিড করছো যে না আমাকে সব একদম সবার থেকে ভিন্ন লাগছে এটা সেটা, তুমি এটাকে মেনে নাও যে আমি জানি এগুলো মানসিক সমস্যার কারণে হচ্ছে, আমি এটাকে মেনে নিচ্ছি, থাক আস্তে আস্তে আমি জানি সব ঠিক হয়ে যাবে। এইভাবে নিজের চিন্তার পরিবর্তন করো, দেখবে আস্তে আস্তে এখান থেকে রিকভার হয়ে যাবে। আর তোমরা যদি ভেবে থাকো যে না আমি কিভাবে রিকভার হব, আগে লাইফ কিভাবে পাবো, এইভাবে যদি চলতে থাকো তো এই সমস্যা কমবে না, বাড়বে। কারণ এটা আমার বাস্তব অভিজ্ঞতা, আমি নিজে ফেস করেছি। তারপরে এত মানুষকে মানে যে রিকভার করি না, তাদের যে কি কি আমি অ্যাপ্লাই করি না করি, এটা আমি ভালো মনে রাখি, কারণ হচ্ছে আমি জানি এটা তোমাদেরও কাজে লাগবে। এর জন্য আমি এগুলো মনে রাখি। তুমি এখন যে লাইফটা লিড করছো, যে আনরিয়াল লাগা, অচেনা অজানা ভাব, তুমি এই লাইফটাকে অ্যাকসেপ্ট করতে শেখো, মেনে নিতে শেখো। ধীরে ধীরে দেখবে এটা তাহলে চলে যাবে। আর এই যে মনে হচ্ছে আমি কে, আমি কি, এই চিন্তার পেছনে ছোট না,
যখন সবার মনে হলো যে আমি কে, আমি কোথা থেকে আসলাম, মানুষ চলছে কীভাবে, মানে অস্বাভাবিক মানে নিজেকে অস্বাভাবিক লাগা, মেনে নাও যে যা লাগছে লাগুক, আমি এইভাবে নিয়ে চলবো। এইভাবে করে এবার তুমি যে তোমাদেরকে আমি বলে দিলাম যে এইভাবে করে চলবো, আর এটা যে ২-১ দিন বা কয়েক দিনে হয়ে যাবে, এটা না। এটা মানে দীর্ঘদিনের একটা প্র্যাকটিস, একটা অভ্যাস, যেটা তোমাদেরকে এখান থেকে ধীরে, ধীরে কিন্তু রিকভার করবে। তুমি যদি ভেবে থাকো ১০ দিন, ২০ দিন, ২০ দিন বা ৩০ দিনের মধ্যে তুমি এখান থেকে রিকভার হয়ে যাবে, তো টোটালি ভুল। হ্যাঁ, অনেকেরই মনে একটা জোর রয়েছে, যারা হয়তো ১ মাসে কি ২০ দিনে তারা অনেকটা ডেভেলপ করতে পারে। অবশ্যই। কিন্তু সবার দ্বারাই কিন্তু সবাই পারে না কিন্তু এখান থেকে এইভাবে করে রিকভার মানে হতে আরকি। তো সবারই মনে যে জোর বলো, সবাই তো আর এক না। সবাই এক থাকলে তো ভালো। আমার যেমন ৩ মাস প্লাস লেগেছে, তোমাদেরও হয়তো ৩ মাস প্লাস লাগতো। আমি দেখেছি আমার কাছে অনেক ক্লায়েন্ট ছিল যারা ১ মাসের মধ্যে অনেকটা নিজেকে ডেভেলপ করে নিয়েছে। তো তাদের থেকে তো ধরো আমি হিসাবে পিছিয়ে রয়েছি, আমার ৩ মাস প্লাস লেগেছে। তাহলে কে কতদিনে রিকভার হবে এটা তোমার নিজের উপরে নির্ভর করছে, আর তোমার সেই মানসিক ডাক্তার বা কাউন্সিলর উপরে নির্ভর করছে। তো আমি যেগুলো বললাম ডিপিডিআর এর ক্ষেত্রে তোমরা যেটা করবে, মেনে নাও এই লাইফটাকে। যে চিন্তাগুলো আসে, চিন্তাগুলোর উপরে ঝাঁপিয়ে না পড়ে চিন্তাগুলোকে চলতে দাও। তুমি তোমার মতো করে থাকার চেষ্টা করো। এই লাইফটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করো। দেখবা ধীরে, ধীরে এটা চলে যাবে। তো আশা করি তোমাদেরকে এই অল্প সময়ে আমি ভালোভাবে বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তো তোমরা সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে ভিডিও করতে আরকি। আর তোমরা কমেন্ট করবে এভাবেই যে কোন বিষয় নিয়ে ভিডিও চাও, কি চাও বা কোথায় প্রবলেম হচ্ছে। তো আমি চেষ্টা করি অবশ্যই তোমাদেরকে উত্তর দেওয়ার। তোমরা তো এটাও জানো যে আমি কতটা ব্যস্ত থাকি, তাও চেষ্টা করি তোমাদেরকে উত্তর দেওয়ার। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ